আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আমি ইমরান ইতালির রোম সিটি থেকে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে। এখন ইতালিতে প্রায় 12টা বাজে। আজকে আমি আপনাদের সাথে কোসোভো নিয়ে তথ্য দিব। কোসোভো কাজের ভিসা এবং কোসোভোর যে বেসিক যে ইনফরমেশনগুলো, বেসিক যে তথ্যগুলা, আপনি যদি কোসোভোতে আসতে চান তাহলে কোসোভোর ইতিহাস সম্পর্কেও আপনাকে একটু ধারণা নিতে হবে। কোসোভোর দেশটি কেমন, তাদের ইতিহাস কীরকম, বা দেশটিতে কি কি আছে না আছে, কাজের সুযোগ সুবিধা, ভিসার এগুলা, বিদেশিদের জন্য কোন ধরনের ফ্যাসিলিটিস আছে, এগুলো আপনাকে জানতে হবে। তো চলে আসলাম আপনাদের সাথে। আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কোসোভো নিয়ে আপনার অনেক কিছু তথ্য আপনি কিন্তু জানতে পারবেন, যেগুলো আপনি হয়তো আগে জানেন না। সো ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিওটা। কোসোভো হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র, এবং এই কোসোভোটা 2008 সালে তারা স্বাধীনতা 17 ফেব্রুয়ারি তারা স্বাধীনতা অর্জন করে। এবং কোসোভোর যে আয়তন, এটা নিয়ে আপনার কিন্তু ধারণা থাকতে হবে। অনেকেই মনে করেন যে দেশটা অনেক বড় কিনা। কোসোভো বলকান অঞ্চলের যে দেশগুলা, সার্বিয়া, বসনিয়া, তারপর হচ্ছে গিয়ে আলবেনিয়া, এইসব দেশ থেকে কোসোভো কিন্তু অনেক অনেক ছোট। কোসোভোর আয়তন হচ্ছে 10,888 বর্গ কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ হয়তো আরও 2-3 কিলোমিটার বেশিও থাকতে পারে। তো এটাই হচ্ছে কোসোভোর আয়তন, অর্থাৎ বলকান অঞ্চলের খুবই ছোট্ট একটা দেশ হচ্ছে কোসোভো। এখন আসেন কোসোভোর রাজধানীর নামটা কি। কোসোভোর রাজধানীর নাম হচ্ছে প্রিস্টিনা। আপনারা হয়তো একটা দেশে আসবেন, সে দেশের রাজধানীটা সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার, বা সেটা জানা উচিত। কোসোভোর রাজধানীর নাম হচ্ছে প্রিস্টিনা। এবং এই দেশে কোসোভোর প্রধান ধর্ম কি শুনে খুশি হবেন। কোসোভো হচ্ছে মুসলিম একটা কান্ট্রি, এবং তাদের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। এবং দ্বিতীয় যে ধর্মটা কোসোভোতে আসে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মটা কোসোভোতেও আছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, যারা আমাকে প্রশ্ন করছিলেন। কোসোভোতে কোন ধরনের মুদ্রা চলে? ইউরো। শুনে খুশি হবেন, কোসোভোতে বলকান অঞ্চলের রাষ্ট্র হলেও কোসোভোতে কিন্তু আপনার ইউরো চলে। এখন আসেন যে ভাই, এই হচ্ছে গিয়ে কোসোভো নিয়ে বেসিক ইনফরমেশন আপনাদেরকে দিলাম। এখন কোসোভোতে আরেকটা জিনিস ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে যে কোসোভোর পার্শ্ববর্তী যে দেশগুলা, সেগুলো সম্পর্কে আপনার জানা উচিত। কোসোভোর উত্তর ও পূর্ব স্থানে রয়েছে আপনার সার্বিয়া। কোসোভোর উত্তর ও পূর্ব দিকে রয়েছে সার্বিয়া, দক্ষিণে রয়েছে ম্যাসেডোনিয়া, তারপর হচ্ছে পশ্চিমে রয়েছে আলবেনিয়া, এবং উত্তর পশ্চিমে রয়েছে মন্টিনিগ্রো। তো কোসোভোর পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে সার্বিয়া আছে, মন্টিনিগ্রো আছে, ম্যাসেডোনিয়া আছে, আলবেনিয়া আছে। তো আশা করি বুঝতে পারছেন যারা কোসোভোতে যাবেন এবং যাদের প্ল্যান আছে মুভ করার। সো আপনারা এখন ধারণা নিতে পারবেন কোসোভোর পার্শ্ববর্তী দেশগুলা কোনগুলা। এখন আসেন, এখন মেইন টপিকে চলে আসি। কোসোভোতে কাজের ভিসা বা স্টুডেন্ট ভিসা বা ইয়েতে আসার জন্য বাংলাদেশিদেরকে কোন ধরনের ভিসা কোসোভোতে দিয়ে থাকে, বা কোসোভোতে কত ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য চালু আছে। কোসোভোতে 3 ধরনের, আপনি স্টুডেন্ট ভিসা, কাজের ভিসা বা ভিজিট ভিসা, এই ধরনের ভিসাগুলোতে আপনি ট্রাই করতে পারবেন বাংলাদেশ থেকে কোসোভোর জন্য। আপনি একজন স্টুডেন্ট হলে স্টুডেন্ট ভিসাতে ট্রাই করতে পারবেন কোসোভোর জন্য। আপনি যদি ভ্রমণ পিপাসী মানুষ হয়ে থাকেন তাহলে কোসোভোর জন্য আপনি ভিজিট ভিসাতে ট্রাই করতে পারবেন। আপনি যদি কাজের ভিসাতেও আসতে চান ট্রাই করতে পারবেন কোসোভোর জন্য, যেটা ভিসা ক্যাটাগরি ডির মধ্যে পড়ে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছিলেন। এখন আসেন যে কোসোভোতে বাংলাদেশ থেকে ফাইল জমা করলে আমাদেরকে ইন্ডিয়া যাইতে হবে কিনা, কোসোভোর এমবেসি বাংলাদেশে আছে কিনা। কোসোভোর এমবেসি আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। কোসোভোর এমবেসি কিন্তু বাংলাদেশে আছে এবং সেটা ঢাকাতে অবস্থিত। তো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছিলেন। কোসোভোর জন্য আপনাকে ইন্ডিয়া বা অন্য কোথাও যাইতে হবে না। কোসোভোর জন্য যদি আপনি ফাইল জমা দিতে চান বাংলাদেশ থেকে, আপনার কত টাকা খরচ হবে? 7 লাখ 8 লাখ টাকার মধ্যে আপনি ফাইল জমা দিতে পারেন কোসোভোর জন্য বাংলাদেশ থেকে। কোসোভো নিয়ে বাংলাদেশের অনেক এজেন্সি কাজ করে। সো আপনারা কারোর সাথে কথা বলে আপনারা দিতে পারেন, যদি আপনাদের ইচ্ছা থাকে ফাইল জমা দিতে চান, দিতেই পারেন। এখন আসেন
কোসোভোতে একজন বাংলাদেশি হিসাবে যদি আমি ফাইল জমা করি, আমার পারমিট আসতে কতদিন সময় লাগবে? 2 থেকে আড়াই মাসের ভিতরে আপনি পারমিট পেয়ে যাবেন কাজের ভিসাতে। এবং স্টুডেন্ট ভিসাতেও কিন্তু বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টরাই কিন্তু স্টুডেন্ট ভিসাতেও আবেদন করে ফাইল জমা করে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে। সো আপনি যারা কোসোভো নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলে আপনি দেখতে পারেন, এবং অথবা আপনি গুগল ইউজ করে কোসোভোর বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে এবং তাদের রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনি জেনে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যারা স্টুডেন্ট ভাইয়েরা আছেন। এখন আসেন, কোসোভোতে ফাইল জমা করলে এভরিথিং মিলিয়ে, অর্থাৎ টোটাল যে টাইমের যে বিষয়টা, টোটাল যে টাইম পিরিয়ডটা, এটা কতদিন লাগবে কোসোভোর জন্য। কোসোভোর জন্য আপনি যদি বাংলাদেশ থেকে ফাইল জমা করেন, আপনার 7 মাস 8 মাসের মতো সময় লাগতে পারে। এখন আসেন, কোসোভোর জন্য যদি ভাই ফাইল জমা করি, পারমিট চলে আসে, তাহলে আমার আর কি কোথাও প্রবলেম ফেস করতে হবে কিনা বাংলাদেশ থেকে যদি আমি ফাইল জমা করি। কোসোভোর জন্য যদি আপনি বাংলাদেশ থেকে ফাইল জমা করেন, তাহলে আপনার প্রবলেমটা ফেস করতে হতে পারে, সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট। কোসোভোর জন্য ভিসা ক্যাটাগরি অর্থাৎ কাজের ভিসাতে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়া যায় না। এটা খুবই হার্ড একটা বিষয় বাংলাদেশিদের জন্য যারা ফাইল জমা করেন কোসোভোর ক্ষেত্রে। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম কোসোভোর জন্য। আদারওয়াইজ কোসোভোর জন্য এত বেশি প্রবলেম আপনাকে ফেস করতে হতো না। শুধুমাত্র বাংলাদেশিদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটটাই হচ্ছে জটিলতা। যারা এমবেসি ফেস করে নেয় তাদের কোসোভোর ভিসা হয়ে যায়। মোট বলতে গেলে 99% ভিসা রেশিও থাকে কোসোভোর ক্ষেত্রে, যদি আপনি এমবেসি ফেস করে নিতে পারেন বাংলাদেশ থেকে। তারপর হচ্ছে যে কোসোভো নিয়ে আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে একজন বাংলাদেশি হিসাবে গেলে স্যালারি কেমন মিলে। যেহেতু ছোট্ট একটা কান্ট্রি এবং এটার ইকোনমিক এত বেশি ভালো না, ছোট্ট একটা কান্ট্রি, সার্বিয়া বা ম্যাসেডোনিয়া ওইসব কান্ট্রি থেকেও আরও অর্থনৈতিক অবস্থা খারাপ, এবং যেহেতু ছোট্ট একটা দেশ, সেটাতে আপনি 400 350 ইউরো এরকম একটা স্যালারি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। এর বেশি আপনি করতে পারবেন না। তবে খুব বেশি ভালো কোম্পানি হলে হয়তো আপনি 450 ইউরো মতো পাইতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ভাই এত কম টাকাতে বেতনে মানুষ কেন যায়? আসলে বাংলাদেশ থেকে মানুষের একটাই উদ্দেশ্য, কোসোভোতে যাবে, যাওয়ার পর গেম দিবে। কারণ কোসোভোতে কেউ গিয়ে ওখানে থাকবে না, কাজও করবে না, কিছুই করবে না। এবং বাংলাদেশে যত ধরনের কোসোভোতে যত মানুষ গেছে, একটা মানুষও কোসোভোতে থাকে নাই। কারণ কোসোভোর পরিস্থিতি সার্বিয়া, মন্টিনিগ্রো, ম্যাসেডোনিয়া, বসনিয়া এগুলা থেকেও আরও খারাপ। কোসোভোতে ইনকামের পরিমাণটা কম। তারপরেও যদি আপনি যাইতে পারেন ইউরোপের একটা কান্ট্রি, মানে বলকানের একটা কান্ট্রি, হয়তো আপনার একটা মানে আপনি ভবিষ্যতে মুভ করার একটা আশা থাকতে পারে। আবারও বলবো ভাইয়েরা, রাত জেগে ভিডিওটা মেক করতেছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগতেছে। এখন আসেন স্যালারি রেঞ্জটা গেল। এখন আসেন যে ভাই কোসোভোতে আমরা কোন কাজগুলা বেশি থাকে, বা কোসোভোর এই বিষয়টা তো আপনাদের জানা উচিত। কোসোভোর যে তাদের কোন খাত, তাদের অর্থনৈতিক যে প্রধান খাতগুলা, সেগুলো হচ্ছে কৃষি, খনিজ, পরিষেবা, রেমিটেন্স, এগুলাই মানে কোসোভোতে এবং কোসোভোতে সবচেয়ে তাদের দেশের মানুষ সবচেয়ে বেশি বেকারত্বের হার অনেক বেশি। একটা দেশের বেকারত্বের হার অনেক বেশি থাকলে সেই দেশের আপনার ইয়েগুলো আপনি বুঝতেই পারতেছেন কীরকম থাকে। এখন আসেন যে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশিরা যদি কোসোভোতে যায় কোন কাজগুলো করতে পারবে। বাংলাদেশিরা কোসোভোতে গেলে ক্লিনার জব আছে, বিভিন্ন ধরনের ফার্ম ফ্যাক্টরি আছে, যেমন চিকেন ফ্যাক্টরি, এগুলাতেই বেশিরভাগ বাংলাদেশি মানুষ কাজ করে। অনেক ধরনের চকলেট ফ্যাক্টরি আছে, সেগুলোতে কাজ করতে পারবে। তারপর হচ্ছে ওয়্যার হাউসে কাজ করার সুযোগ আছে, আপনি বিভিন্ন ধরনের ওয়্যার হাউসেও আপনি কাজ করতে পারবেন। তারপর যারা টেইলর আছে, টেইলরের কাজেরও সুযোগ আছে। এবং বেশিরভাগই বাংলাদেশিরা কিন্তু এই চিকেন ফ্যাক্টরিগুলোতেই বেশি কাজ করে। এবং বিভিন্ন ধরনের ঔষধ কোম্পানিগুলো আছে, ঔষধ ফ্যাক্টরি আছে, যেমন বিভিন্ন ধরনের পশু পাখির ঔষধ হয়। 2023 সালে বাংলাদেশের প্রচুর মানুষ কোসোভোতে বিভিন্ন রকমের পশু পাখির ঔষধ ফ্যাক্টরিগুলোতে গেছে। ঢাকা থেকে অনেক এজেন্সি তাদেরকে পাঠাইছে, এবং 2-3টা কোম্পানি ছিল যেগুলোতে প্রচুর মানুষ একটা সময় বাংলাদেশে গেছে। আশা করি বুঝতে পারছেন। কোসোভোতে কিন্তু টিআরসি কার্ডের ফ্যাসিলিটির সুযোগ আছে, এবং পিআর পাওয়ারও সুযোগ আছে যদি আপনি ওই দেশে থাকেন। 5 বছর পর আপনি ট্রাই করতে পারবেন পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। এখন আসেন যে বাংলাদেশ থেকে কোসোভোর ভিসা রেশিও কেমন। আমি আগেও বলছি, যদি এমবেসি ফেস করতে পারেন আপনার ভিসা হবে। কোসোভোতে রিজেকশনের হার একেবারেই কম বাংলাদেশিদের জন্য, দিয়ে দেয় তারা, ভিসা দিয়ে দেয়। যদি সব কিছু ঠিকঠাক থাকে তারা আপনার ভিসা দিয়ে দিবে কোসোভোর জন্য। কোসোভোর জন্য কিন্তু ফাইল জমা দিলে আপনার এডুকেশন সার্টিফিকেট ম্যান্ডেটরি। আগে কিন্তু এইটা ম্যান্ডেটরি ছিল না, কিন্তু বর্তমানে যদি আপনি কোসোভোতে ফাইল জমা দেন আপনার এসএসসি সার্টিফিকেট লাগবে। সো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন। যাদের এসএসসি সার্টিফিকেট নাই তারা আপনার এজেন্সি তারা ব্যবস্থা
ব্যবস্থা করে দিবে। তো কোসোভোতে অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো না, বেকারত্বের হার বেশি। আর কোন কোন দেশ আশেপাশে সেটাও বললাম আপনাদেরকে। এবং বাজেট 7 থেকে 8 লাখ টাকা রাখতে পারলে আপনি কোসোভোর জন্য পারফেক্ট একটা বাজেট, এবং সেটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন। আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন আমার পরিচিত কোনো এজেন্সি আছে কি না। আমার কোনো পরিচিত এজেন্সি নাই, এবং কোসোভোতে আপনি যদি ভালো লিঙ্ক পেয়ে যান আপনি ফাইল জমা করতে পারেন। তবে আমি মনে করি কোসোভোর থেকে বসনিয়া, সার্বিয়া বা ম্যাসেডোনিয়াতে ট্রাই করাটাই ভালো। তো আশা করি সবার আজকের এই ইনফরমেশনগুলো অনেকেরই কাজে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।